বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অশনিদিঘি সংলগ্ন এলাকায় রাস্তার উপর বসতিপূর্ণ এলাকায় চলন্ত একটি খড় বোঝাই লরিতে হঠাৎই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল খড় বোঝাই 6 চাকা একটি লরি। অশনিদিঘি সংলগ্ন এলাকায় এসে রাস্তার উপরেই হঠাৎ করে দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাস্তার উপরে থাকা ইলেকট্রিক তারে শর্ট সার্কিটের ফলে গাড়িটিতে আগুন লেগে যায়। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে ছিল বসতিপূর্ণ এলাকা। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোনামুখী দমকল বিভাগে খবর দিলে ঘটনাস্থল থেকে দমকল অনেকটাই দূরবর্তী হওয়ায় এবং রাস্তায় জ্যাম থাকার কারণে দমকল পৌঁছতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে চলন্ত গাড়িতে আগুন লাগার সঠিক কারণ নিয়ে তদন্ত শুরু করেছে দমকল। তবে ইন্দাস থেকে সোনামুখী দমকল অফিস অনেকটাই দূর। হঠাৎ করেই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে দমকল এসে পৌঁছতে পারে না। তাই এলাকার সাধারণ মানুষের দাবি, যাতে ইন্দাসে একটি দমকল বিভাগের অফিস তৈরি করা হয়। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাচারের রিপোর্ট, MBS নিউজ। গাড়িটা কি করে আগুন লাগলো? গাড়িটা আগুন লাগলো বলতে, গাড়িটা আসছিল বিহারঘাট থেকে শাসপুরের দিকে। তো সেই মুহূর্তে আসনদিঘির পাড়েতে যে ওই সার্ভিসিং তার রয়েছে, সেই সার্ভিসিং তারটা ছিঁড়ে গেছে এবং শর্ট সার্কিটের কারণেতে গাড়িটার মধ্যে আগুন লেগেছে। এবং গাড়িটা আগুন লাগার পরকে প্রায় 5টা নাগাদকে আমরা ফায়ার ব্রিগেডে কল করেছিলাম এবং এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। এবং ফায়ার ব্রিগেডকে পুনরায় কল করার পরকে বললো লোকাল থানার পুলিশ কি গেছে। আমি বললাম হ্যাঁ, পুলিশ এসেছে এবং বর্তমানে পুলিশ এসেছে এখানে প্রেজেন্ট, কিন্তু এখনও পর্যন্ত আগুন নেভানোর কোনো রকম ব্যবস্থা করা হয়নি এবং স্থানীয় লোকজন যেটুকু পেরেছে সেইভাবে আগুনটা নেভানোর চেষ্টা করছে। এবং পাশাপাশি বিভিন্ন ঘর বাড়ি দোকানপাট এবং এখন এই ধান ওঠার সময়কে খামারেতে ধান টান সবই হয়েছে এবং সবাই পাশাপাশি মানুষজন সবাই আতঙ্কিত হয়ে রয়েছে। তো আমরা চাইছি যে অতি সত্বর যেন ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করে। আর এর সঙ্গেও আমাদের এলাকাবাসীর একটা অনুরোধ রইল যে আমাদের ইন্দাস ব্লকে যেন একটা ফায়ার ব্রিগেডের কোনো একটা ক্যাম্প বা অফিস যেন করা থাকে, যেখানে কোনো অ্যাক্সিডেন্টাল জোন বা কেস হলে সেগুলো যেন অতি সত্বর এসে সেটা যেন রিকভারি করা যায়। আপনার নাম? উমাশঙ্কর পণ্ডিত। আচ্ছা, কিভাবে আগুন লাগলো গাড়িটা? আমি ফোন করে একজন বললো যে তোমার বাড়ির দোকানের সামনে আগুন লেগেছে, খড়ে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে। ছুটে এসে দেখি যখন জ্বলছে, পাশাপাশি যা ছিল অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপর থেকে জল দেওয়া হচ্ছে। ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছে, ওরাও তো এখানে এখনো হাজির হয়নি। কতক্ষণ আগে ফায়ার ব্রিগেড? প্রায় 1 ঘন্টা হলো। এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড না, এখনো আসেনি। ওরা বলছেন তো কুমরুল না ইন্দাস ঢুকে গেছেন ওদের। এই দোকানের পাশেই তো এই দাউ দাউ করে গাড়ি হ্যাঁ। চলছে। কতটা আতঙ্কে আছেন? সবটাই তো পুরোটা আতঙ্ক। এখানে খড় নামানো আছে, পুরো রাস্তাটায় খড় বিছিয়ে আছে। কিভাবে ধরলে আগুন লাগলো? কোথায় সার্ভিস তার ছিঁড়েছে আগে, কোথায় এই আসার মুখে কোথায় সেখানে দিয়ে, মানে এখানে হয়নি, আগে পিছনে কোথাও হয়েছে, সেটা থেকে আগুন মনে হচ্ছে যতদূর সম্ভাবনা। মানে ফায়ার ব্রিগেড যদি কাছে থাকতো এটা এতটা হ্যাঁ, ফায়ার ব্রিগেড ব্লক ওয়াইজ যদি ফায়ার ব্রিগেড থাকতো তাহলে এই সমস্যাগুলো অনেকটা দূর হতো। আগামী দিনে কি চাইবেন আপনারা? ফায়ার ব্রিগেড যদি কাছাকাছি থাকে, ব্লক ওয়াইজ হয়, তাহলে আমাদের সেটা সুবিধা হয়। আপনার নাম? আমার নাম আলোক কর্মকার, বাড়ি ডোমালন।